আসসালামু আলাইকুম। আমি আপনাদের তানভীর হাসান। আপনারা সবাই দেখতে পাচ্ছেন। আজকে একটা আলোচনা করব, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ আপনাদেরও কাজে লাগবে। আমি বক্তব্য দিয়ে শুরু করছি, আপনারা সবাই মনোযোগ সহকারে শুনেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا هو وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا اللهم اغفر لي وارحمني فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم মাহে রমজান। মাহে রমজানের সময় তারাবি 20 রাকাত এবং 30টা রোজা করার জন্যই মাহে রমজানটা এসছে, এবং ঈদ এগুলার পরে তারপর ঈদ। এখন মাহে রমজানটা যদি এসেছিল, আসার পরে তো মানে রোজা এবং তারাবি 20 রাকাত যারা পড়ে তারা 8 রাকাত যারা পড়ে এবং 20 রাকাত যারা পড়ে, 20 রাকাতের জন্য ফজিলতটা বেশি পাবেন, 8 রাকাতের জন্য ফজিলতটা কম পাবেন এবং নেকিটা কম পাবেন। সো আমরা সবাই চেষ্টা করব 20 রাকাত তারাবি পড়ার এবং 30টাই রোজা রাখার জন্য। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাও চেষ্টা করব যেন 30টা রোজা রাখতে পারি। সো আজকে কিন্তু রোজা, আজকে 2 নম্বর রোজা চলতেছে। আপনারা নিয়ত করে নেবেন যেন 30টা রোজা রাখতে পারি এবং 30 তারাবি যেন পড়তে পারি। সো মূল আলোচনার দিকে আমরা যাই, যে আমরা পুরাটাই মূল আলোচনা শুনবো, শোনার পরে আমরা ভিডিওটা কাটবো। সো শুনতে থাকুন। আজকে শোনাবো ইব্রাহিম আলাইহিস সালামের বা ইব্রাহিমের একটা কালকে শোনাবো, ইউসুফেরটা আগে শোনাই দিই। ইউসুফের কাহিনীটা আজকে শোনাচ্ছি, আপনার মনোযোগ সহকারে শুনবেন। একদিন ইউসুফ আলাইহিস সালাম এবং কি মুসা আলাইহিস সালাম এবং কি ইয়াকুব আলাইহিস সালাম এবং কি ইয়াকুব আলাইহিস সালাম এবং কি ইয়াকুব আলাইহিস সালাম তোর পাহাড়ের পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। হেঁটে যাওয়ার পরে দেখে একটা ফকির বসে আছে। ফকির বসে থাকার পর তিনজনে একজন বলল, আমি তো কিছু একটা দিই, এবং কি আমি তো কিছু একটা দেওয়ার পর আমি তো কিছু একটা দিই। কিছু একটা দেওয়ার পর এবং কি তিনজনে একটু একটু করে চাউল দিল। চাউল দেওয়ার পর তিনজনে
আবার হাঁটতে থাকলো। মুসা নবী সেই জ্ঞানী ব্যক্তির কাছে আবার দেখা হলো। জ্ঞানী ব্যক্তিকে সালাম দিলেন ইয়াকুব এবং ইব্রাহিম আলাইহিস সালাম। কেউ তো চিন্তক না, শুধু মুসা আলাইহিস সালাম নবী চিন্তক। মুসা আলাইহিস সালাম নবী চিন্তক সেই জ্ঞানী ব্যক্তিকে বলল, আমি আজকে আমার এই দুই বন্ধুকে নিয়ে আমি যেতে চাই। ইয়াকুব আলাইহিস সালাম বলল, কোন জায়গায় যাবা মুসা নবী বলল, আমি একবার যেই জায়গায় গেছিলাম সেই জায়গায় যাব, এবং কি একটু হলেও রাস্তা মেপে যাব। এবং জ্ঞানী ব্যক্তি সঙ্গে সঙ্গে রাজি হয়ে গেল, কেন যে সেই আগের বার মুসা নবীকে নিয়ে গেছিল। মুসা নবীকে নিয়ে যাওয়ার পর যা বুঝছিল, সে আবার জ্ঞানী ব্যক্তির সঙ্গে রাজি হয়ে গেল। জ্ঞানী ব্যক্তি বলল, এ মুসা আমার সঙ্গে চলো। আবার আগেরই ঘটনা, মুসা নবী গেল। মুসা নবী হাঁটতে থাকলো। হাঁটার পর আগের যে ভাঙা নৌকাটা ছিল, ভাঙা নৌকাটা থাকার বদলে এবং একটা সুন্দর সোনার নৌকা আছে। মুসা নবী বলল, এই আগের বার আমরা যখন আসছিলাম তখন এই জায়গায় একটা ভাঙা নৌকা ছিল, এবার কিভাবে যেন স্বর্ণের নৌকা হয়ে গেল। জ্ঞানী ব্যক্তি বলল, আল্লাহ তাআলা খুশি হচ্ছে, সেই জন্য স্বর্ণের নৌকা হয়ে গেল। সবাই স্বর্ণের নৌকাতে উঠে নদীটা পার হয়ে আবার সেই একই ঘটনা মুসা নবীর তৃষ্ণা পেল এবং কি তার দুই বন্ধুর ইয়াকুব আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামের তৃষ্ণা পেল। তিনজনে একটা বাড়িতে পানি চাইলো, পানি তো কেউ দিল না, এবং কি আরো 5-6টা বাড়ি ঘুরলো, এবং কি তাও কেউ পানি দিল না। তারপর একটু যে দেখলো একটা লোক দেওয়াল ভাঙতেছে। একটা লোক দেওয়াল ভাঙার পর ওই পাশ থেকে মুসলমানরা ডাকতেছে, ইয়াকুব আলাইহিস সালাম আমার বাড়িতে এসো। তাদের মধ্যে খ্রিস্টান বৌদ্ধ আছেন, এবং কি তাদের মনের মতন যেতে হবে। যারা মুসলমান তাদের কাছে যেই ভাত পাবে, এবং কি যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তাদের কাছে ভাত পাবে না। তারা প্ল্যান করে যেন মুসা নবীকে ফাঁদে ফেলা যায়, তাও এই জন্য তাদেরকে ডাকতেছে। মুসা নবী একজন হুজুরের কাছে গেল। হুজুরের কাছে যে বললো, এই জ্ঞানী ব্যক্তিটাকে। মুসা নবী বলল, এই তাল গাছ নিচে যে ভাঙা চূড়া ঘরটা আছে, সেটা হচ্ছে মুসা নবীর ঘর। মুসা নবী সেই জ্ঞানী ব্যক্তিটার ঘরে গেল এবং কি সালাম দিল। সালাম দেওয়ার পর ওই জ্ঞানী ব্যক্তিটা বলল যে, আমার বাড়িতে সব পানি খেয়ে যাও এবং খাবার খেয়ে যাও। তখন ছিল রোজার মাস, মাহে রমজান। মুসা নবী খেজুর আর পানি আর কিছুটা মুড়ি দিয়ে ইফতারি করলো। ইফতারি করার পর কিছুক্ষণ কোরআন শরীফ পড়লো। কোরআন শরীফ পর তারাবি নামাজ পড়লো। নামাজ পড়ে আবার যেই দিক থেকে আসছিল সেই দিকে রওনা দিল। রওনা দেওয়ার পর সেই আমার 3 বন্ধু সেই মক্কা মদিনা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ এবং কি মক্কা মদিনাতে হিজরতের জন্য থেকে গেল। সুবহানাল্লাহ। এটা হচ্ছে একটা কাহিনী। এবং কি ইফতারি পরে তারাবি নামাজ, এটাই হচ্ছে আপনার রমজানের নিয়ম। যেহেতু নবীরা পড়ছিল, সেটা আমাদেরও করা উচিত। যেভাবে করছিল আমরা সেভাবে যেন করতে পারি। তো আল্লাহ তৌফিক দান করুক।
ওয়া আখিরনা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সো আমি আর দুটা কথা বলবো, কথা বলেই আমার এখানে ভিডিওটা শেষ হচ্ছে। সো আমি কিন্তু ভিডিও দিছি এবং গজলের ভিডিও চালাই। সো গজলের ভিডিওটা আমি একটা গজল বলবো এখন, বা সুরা বলবো। গজল এখন বলবো না, সুরা বলবো একটা। সুরাটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন, ইনশাআল্লাহ কাজে লাগবে। শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল্লাযীনা ক্বালা লিওয়ালিদাইহি উফিল লাকুমা কাওলান কারীমা। আরেকটা সূরা বলছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া কাযালিকা আওহাইনা ইলাইকা রূহাম মিন আমরিনা মা কুনতা তাদরি মাল কিতাবু ওয়ালাল ঈমান ওয়ালাকিন জাআলনাহু নূরান নাহদি বিহি মান নাশাউ মিন ইবাদিনা ওয়া ইন্নাকা লাতাহদি ইলা সিরাতিম মুস্তাকিম। সিরাতিল্লাহিল্লাযী লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ আলা ইলাল্লাহি তাসিরুল উমুর। এবার চলেন আমরা গজল শুনি একটা। আমারি কণ্ঠে তুমি তোমারি বাণী তুলেছ, বুকের দেরাজে তুমি কোরআনের স্থান দিয়েছ। এত ভালোবাসো কেন মালিক আমায়, কি করে শুকর তার করি আদায়। এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদয়ে কণ্ঠ আমার নামে তোমার গীতে। পৃথিবীর দিকে দিকে ওজুদ হৃদয়ে কণ্ঠ আমার নামে তোমার গীতে। তৌফিকে তোমার নিয়ামত বেশুমার, তৌফিকে তোমার নিয়ামত বেশুমার। পেনুয়ে পরে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। হিদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমায় তুমি করো কবুল। হিদায়ার পথে পথে জীবন সমূল চলতে আমায়
আমার পেনুয়ে পরে মন সিজদায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়, এত ভালোবাসো কেন মালিক আমায়। সূরা শুনলেন, ইয়াকুব আলাইহিস সালাম এবং সবার কাহিনী শুনলেন, তো সূরা শুনলেন, গজল শুনলেন, রমজানের কিছু কথা শুনলেন। সো এই ভিডিওটা এখনই ছেড়ে দিব আমি ইনশাল্লাহ। আপনারা যদি কারো ভালো লেগে থাকে কমেন্টে একবার জানাই দিবেন এবং লাইক সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম। সো আমি আসসালামু আলাইকুম দিয়ে দিলাম। তো আরেকটা কথা আছে, আপনারা মনোযোগ সহকারে শুনবেন। সো আমি কিছুদিন যাবত এবং কিছুদিন পর আপনার রাত জাগার নামাজ মানে শবে বরাত আসতেছে। আপনারা সবাই রাত জাগবেন এবং 30টা রোজা রাখার চেষ্টা করবেন এবং 30টা তারাবি পড়ার চেষ্টা করবেন এবং ঈদে যেন আপনাদের সুন্দর দিন কাটে আমি দোয়া করব ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম। যদি ভালো থাকে লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমি এখান থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।